প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর বোঝাপড়া অনেক প্রয়োজন। স্বামী স্ত্রী একে অপরকে বুঝলে সংসারে শান্তির কোনো অভাব হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো সকাল সকাল আজকে চুলা পরিষ্কার করা দিয়েই ব্লগটা শুরু করছি। রমজানে সংসারের কাজের কিন্তু কোনো শেষ নেই। এরই মধ্যে পবিত্র ঈদ উল ফিতর ঘিরেও কিন্তু আমাদের অনেক ব্যস্ততা। একটা বছর পর পবিত্র ঈদ উল ফিতর আবারও সামনে চলে আসছে। তো ঈদ উল ফিতর ঘিরে কিন্তু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তো আছেই, আর রমজানে সেহরি, ইফতার, রান্নাবান্না করা, এছাড়া ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু সারাদিনই টুকটাক রান্নাবাড়া করতেই হয়। এইসব ব্যস্ততা নিয়েই আমার আজকের ব্লগটা। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ব্লগ জুড়েই আপনারা আমার সাথেই থেকে যাবেন। আমার যে গ্যাস স্টোভটা আছে এটা প্রতিদিনই আমি মুছে পরিষ্কার করে রাখি, যেটা আমার আপুরও রাখে। আর 2 দিন পর পর আমি পুরো, অনেক সময় 3 দিন হয়ে যায়, অনেক সময় 4 দিনও হয়ে যায়। তো সময় আর ময়লা বুঝে তো চুলাটাকে আমি পুরো ভিম লিকুইড দিয়ে ক্লিন করি। তো এই চুলাটা নিয়ে একটা গল্প আছে, সেটা আজকে আপনাদের সাথে বলবো। এই চুলাটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার, মানে আমরা যে বাসায় ভাড়া থাকি। তো আমরা যে বাসাটায় ভাড়া থাকি এই বাসাটায় আমি এখন বর্তমানে যে ফ্ল্যাটটায় থাকি, তো এই ফ্ল্যাটের পাশে আরেকটা ফ্ল্যাট আছে, তো আমি সেইটায় থাকতাম। এরপর এই ফ্ল্যাটটা আমরা নিয়েছি কারণ এই ফ্ল্যাটটা দক্ষিণ দিকে, আর দক্ষিণ দিকে গরমের সময় বেশ দক্ষিণা হাওয়া লাগে। আর আমাদের আগের ফ্ল্যাটটা ছিল পূর্ব দিকে, তখন গরমের দিন একটু গরম লাগতো, এই জন্য এই ফ্ল্যাটটা চেঞ্জ করেছি। যাই হোক, চুলার বিষয়ে কথা বলি। এই গ্যাস স্টোভটা মূলত স্টিলের। তো স্টিলের যে গ্যাস স্টোভটা, আমরা যখন এই ফ্ল্যাটে এসেছি তখন এই চুলাটা বোঝাই যেত না এটা স্টিলের চুলা। তখন মনে হতো এটা আসলে একটা মাটির চুলা। তো একটা কথাটা বলে একটু হাসি পাচ্ছে, তারপরও বলছি। তো এটা মাটির চুলা মনে হয়েছিল কেন সেটা বলছি। মানে চুলাটা যারা রান্না করতো তারা কখনো চুলাটা পরিষ্কার করতো না, তারা কখনোই চুলাটাকে ক্লিন করতো না। চুলাটা মানে পুরো মাটির হয়ে গিয়েছিল, মানে যত ময়লা ছিল সব চুলাটার মধ্যে ছিল, আর সব ময়লা মাটি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এজন্য চুলাটাকে মাটির চুলা মনে হয়েছিল। যখন আমি এই ফ্ল্যাটটায় এসেছি তখন দেখলাম যে চুলাটার এই অবস্থা। এরপর যেদিন প্রথম দিন আমরা এই চুলাটা রান্না করেছি সেই দিনকার আগের দিন, তো আমি এক খালাকে নিয়েছিলাম, তো খালাকে দিয়ে প্রথমে চুলাটাকে আমি ক্লিন করেছি। তারপরে চুলাটা কিন্তু এতটা ক্লিন হয়নি, মানে এত স্পট ছিল। তো খালা যখন পরিষ্কার করে দিয়ে গেছে তখন মোটামুটি পরিষ্কার ছিল। মোটামুটি আমি রান্না করতে পারতাম। মোটামুটি কেন, ভালো করেই রান্না করা যেত, কারণ গ্যাস যে বার্নার আছে সেটা তো আর নষ্ট ছিল না। শুধু যে স্টিলের যে অংশগুলো ছিল সেগুলোর মধ্যেই মাটির মতো হয়ে গিয়েছিল। যাই হোক, ওনারা কী জন্য পরিষ্কার করতো না এটা আমি জানতাম না, আর আমি বুঝতেও পারিনি। তো আমরা আসার পর দেখেছি যে চুলাটার এই অবস্থা। এরপর আমি রান্না বান্না করার পর প্রতিদিনই চুলাটা পরিষ্কার করতাম, আর করতে করতে মোটামুটি চুলার অবস্থা এখন এরকম। আর এরপর মুদাসিরের বাবা বলেছিল যে চুলা আমাকে এক্সট্রা কিনে দিবে। তারপর আমি ভাবলাম যেটা বাড়িওয়ালার চুলা, এই চুলাটা যদি আমরা কিনি আবার এটাকেও রাখতে হবে এক সাইডে। এমনিতে রান্নাঘরে কিন্তু অনেক জায়গা নেই, মোটামুটি জায়গা আছে, যতটা আছে আলহামদুলিল্লাহ। আর এইটা ভেবে আমি আর নতুন চুলা কিনে নিই। বলেছি যে এই চুলাটা যতদিন আছে ভালো, মানে ব্যবহার করতে পারি, রান্না তো হয়, ততদিন আর চুলা কিনবো না, এটা দিয়েই রান্নাবান্না করব। যাই হোক, এই হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের এই চুলার গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিও শুরুতে যে আপনাদের বলেছি আসলে সংসারে স্বামী স্ত্রী বোঝাপড়া থাকলে সংসারে কিন্তু শান্তি থাকে। আর স্বামী যদি স্ত্রীকে না বোঝে আর স্ত্রী যদি স্বামীকে না বোঝে তাহলে সংসারে কিন্তু কোনো শান্তি থাকে না। শান্তি নামের বস্তুটাই কিন্তু সংসার থেকে উঠে যায়। আর স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝলে সংসারে শান্তি যেমন থাকে,
সংসারে কোনো অশান্তি হয় না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এই কথাগুলো বললাম যেই কারণে, সেটা হচ্ছে আমার নিজের কিছু কথাই আমি আপনাদের বলবো। কয়েকদিন যাবৎ রমজানে কিন্তু সেহরি, ইফতার, তাছাড়া সংসারে যাবতীয় কাজ একা হাতে বাচ্চা সামলিয়ে করতে কিন্তু বেশ হিমশিম খাচ্ছি। তো মুদাসিরের বাবা কয়েকদিন যাবৎ কিন্তু এটা খুব লক্ষ্য করছে। গতকালের ভিডিওতে আমি কিন্তু ড্রয়িং রুমটা পরিষ্কার করেছি। তো অনেকটা পরিষ্কার করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, তবে অনেকটাই করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও অনেক লং হয়ে যায়। বাসার মধ্যে যতগুলো ফ্যান আছে মাঝে মাঝে আমি পরিষ্কার করি, তবে বেশিরভাগই কিন্তু মুদাসিরের বাবাই ফ্যানগুলো পরিষ্কার করে যখন অবসর সময় পায়। তো মুদাসিরের বাবা ঈদ উপলক্ষে কোনো অবসর পাচ্ছে না, তার কাজের অনেক চাপ, এই জন্য। তো আমি এই জন্য ড্রয়িং রুমের ফ্যানটা পরিষ্কার করেছি। তো গতকাল মুদাসিরের বাবা দেখছে যে অনেক কাজ করতে করতে আমি হিমশিম খাচ্ছি, এই জন্য সে নিজেই দেখছি আজকে ফ্যান পরিষ্কারের কাজে লেগে গিয়েছে। তো বাবা ছেলে আমি ঘরে যেয়ে দেখি এই তো ফ্যান পরিষ্কার করছে। তো বলছে যে তোমার কাজ একটু কমিয়ে দেই। তো মুদাসিরের বাবা যেই কোনো জিনিস, আমার যে কোনো সমস্যা আমি মুখে বলার আগে কিন্তু সে আমার ফেস দেখে বুঝে যায় আসলে আমি সমস্যায় আছি। আর আমি যে সমস্যায় আছি সেটা সে আমাকে বলে না, সে নিজেই সেটা সমাধান করার চেষ্টা করে। আর এই তো দেখেন, মুদাসিরের বাবা বেডরুমের ফ্যানটা খুব সুন্দরভাবে ক্লিন করেছে, খুব সুন্দরভাবে কিন্তু ওয়াশ হয়েছে। আর এই তো বাবা ছেলে ফ্যান পরিষ্কার করার কাজ করছে, একটা একটা করে কিন্তু দুটোটা বেডরুমের ফ্যান পরিষ্কার করবে। আর এদিকে আমি রান্নাঘরের কাজ করতে করতে দুপুরে আজান দিয়ে দিয়েছে, গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এরপর 3টা বাজে এখানে সেহরির জন্য আজকে আমি টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো টমেটো আর আলু দিয়ে রুই মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি সেহরির জন্য টমেটো আলু দিয়ে এই জন্য রুই মাছটা রান্না করে নিচ্ছি। মাছ রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু কোনো কাজ অত ভালো করে পারি না, আর অনেক সুন্দর করে গুছিয়েও কথা বলতে পারি না। আমার কাজের মাঝে আর কথার মাঝে কিন্তু ভুল ত্রুটি থাকতেই পারে, আমি যেহেতু মানুষ। তো আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এই তো মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে, তাই আমি কিছু টমেটো দিয়ে দিলাম। একটু বড় করে দিয়েছি যাতে টমেটোগুলো একদম গলে না যায়, একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রুই মাছের ঝোল, একটু টমেটোটাও বেশি দিয়েছি। সারাদিন রোজা রাখার পর মুখে কিন্তু তেমন একটা স্বাদ লাগে না অনেক কিছুই। টমেটো দিয়ে মাছ রান্না করলে টমেটো যেহেতু একটু টক টক, তখন কিন্তু মুখে স্বাদটা লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার প্রিয় প্রিয় আপুরা অনেক মজার মজার রেসিপি তৈরি করে। সত্যি আপুদের রান্না থেকে কিন্তু অনেক কিছুই শেখা যায়। আর আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে কিন্তু আমার প্রিয় আপু ও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমিও 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমিও কিন্তু আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে আপনাদের সাপোর্ট দিয়ে আসব। আর সব সময় সবাইকে কিন্তু ফুল সাপোর্ট দিয়ে আসি, কখনোই ভিডিও আমি কেটে কেটে বা টেনে টেনে বা অর্ধেক এরকম দেখি না। যেই ভিডিওটাই দেখা শুরু করি ফুল ওয়াচ করি কিন্তু ভিডিও দেখা শেষ করি। আর আমার প্রিয় প্রিয় আপুরাও কিন্তু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে। আমি কিন্তু ভিডিও যখন ওয়াচ টাইম আসে তখন কিন্তু বোঝা যায় যে আমার আপুরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখেছে। তাই যারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে আসছেন, আমার নতুন এবং পুরাতন বন্ধুরা, ভাইয়া ও আপুরা, আপনাদের সবাইকে অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইল। এভাবেই পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আর আমিও আপনাদের পাশে থেকে আপনাদের এগিয়ে যেতে সাহায্য করব। এটাই তো বন্ধুর পরিচয়। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে, তাই আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম আর আরেকটু রান্না করে নিব। এই তো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিন্তু গ্যাসটা আমি অফ করে দিব। তো সেহরির জন্য আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। তো রুই মাছের ঝোল করলাম, ভাত রান্না করব অফ ক্যামেরায়, আর গরুর দুধ জাল দিয়ে নিব।
আর আমি সবসময় কিন্তু সেহরি রান্না করি, ইফতারি রান্না করি। আজকে ইফতারিতে কোনো ভাজাপুরি করব না, আজকে ইফতারিতে একটা স্পেশাল খাবার তৈরি করব। স্পেশাল বলতে শীতের মধ্যে আমরা কিন্তু অনেক পিঠা খেয়েছি, আর শীত যেহেতু প্রায় শেষের পথে, আর শেষের পথে কি শীত তো চলেই গিয়েছে, এখন কিন্তু মোটামুটি ভালোই গরম লাগে। তো এই জন্য কিন্তু হঠাৎ পিঠা খেতে ইচ্ছে হলো, তাই ভাবলাম আজকে ইফতারিতে পিঠা খাবো। এই জন্য কিন্তু আজকে আর অন্য ভাজাভুজি করব না, কিছু সাজের পিঠা বানিয়ে নিব। তো আমি কিন্তু কিছু সাজের পিঠা বানিয়ে নিচ্ছি। গতকাল ডাল দিয়ে চিকেন রান্না করেছিলাম, মানে ডাল চিকেন। তো ডাল চিকেনের যে তরকারিটা আছে সেটা রয়েছে, তো ডাল চিকেনের তরকারি দিয়ে আজকে সাজের পিঠা খাবো। এর জন্য সাজের পিঠা রান্না করে নিচ্ছি, আর সাথে শুটকি ভর্তা। তো শুটকি ভর্তাও আছে, আর ডাল চিকেন রান্না করেছিলাম। এই তো পিঠাগুলো আমি একটা হটপটে উঠিয়ে রাখছি, যেহেতু আজান দিতে আরও কিছুক্ষণ সময় আছে। হটপটে রাখলে কি পিঠাগুলো গরম থাকবে, তখন ইফতারির সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ইফতারিতে এমন পিঠা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু, প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আসলে হঠাৎ করেই কিন্তু আমার এটা ইচ্ছে হলো যে আজকে একটু অন্যরকমভাবে ইফতারটা করি। প্রতিদিনই তো ভাজা পুরি ফল টল এগুলি দিয়ে ইফতার করি। তো এই তো আমি কিন্তু একটা ছোট একটা গামছার মধ্যে পিঠাগুলোকে ভালো করে মুড়িয়ে রাখছি, যাতে পিঠাগুলো ঘেমে আঠা আঠা না হয়ে যায়, পিঠাগুলো ভালো থাকে। আর এই তো আজকে আমাদের ইফতারির মেনু। তো কিছু ফল কেটে নিয়েছি, কমলা, আঙুর, খেজুর আর পেয়ারা, আর এখানে সাজের পিঠা আর ডাল চিকেন। তো মসুর ডাল দিয়ে আমি চিকেন রান্না করেছিলাম, সেই তরকারিটা। গতকাল শুটকি ভর্তা বানিয়েছিলাম, সেটাও আছে, তো ইফতারির সময় সেটাও নিয়ে নিব। এটা হচ্ছে 18 রোজার ইফতার। 18 রোজায় আমাদের ইফতারিতে মহান আল্লাহ তাআলা আমাদের ইজিকে এগুলাই রেখেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।